তো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটা জানো, তো তোমরা সবাই জানো এটা ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার। কি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটা আমরা প্রথম শুরু করব। তো চ্যাপ্টারের নাম হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চল মানে যে একটা একটা দ্বিঘাত সমীকরণ যার একটা চল থাকবে, চল করা থাকবে একটা একটা চল কোনগুলো? চল আমরা যেগুলো ধরি না, এক্স ধরি, এক্স বা ওয়াই যেগুলো ধরি আমরা অঙ্কে অ্যান্সার বার করার জন্য, যেগুলো ধরি আমরা, যে অ্যান্সার বার করার জন্য যে ধরছি এক্স ওয়াই বা জেড যাই ধরি, এই যে এক্স ওয়াই জেড একটা সমীকরণ থাকবে যেখানে যে কোনো এইগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে, আর সেটা কী হবে? একটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ মানে ঘাত কোনগুলো? মানে এক্স স্কোয়ার, এই যে স্কোয়ারকে বলা হয় এই যে এক্স কিউব, এই যে এক্সের যে পাওয়ার, এই যে এইগুলোকেই ঘাত বলা হয়। তো এবার এক্সের পাওয়ার যদি 1 হয় তো এক ঘাত, এক্সের পাওয়ার যদি 2 হয় তো দ্বিঘাত, এক্সের পাওয়ার যদি 3 হয় তো ত্রিঘাত। তো এই যে পাওয়ার বা এইগুলোকেই বলা হয় ঘাত। তো এক্স স্কোয়ার, তো স্কোয়ারটাকেই অ্যাকচুয়ালি দ্বিঘাত, কারণ এক্সের পাওয়ার 2, এক্স স্কোয়ার কী হয়? এক্সের পাওয়ার 2, এক্স কিউব মানে এক্সের পাওয়ার 3, এইভাবে ত্রিঘাত। যদি যে কোনো সমীকরণে যদি এক্স কিউব থাকে তো ওটাকে আমরা বলবো ত্রিঘাত সমীকরণ। যদি এক্স স্কোয়ার থাকে তাহলে ওটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। চলো একটা এক্সাম্পল নিয়ে নিই দ্বিঘাত সমীকরণের। ধরে নেব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই যে একটা সমীকরণ। এটা একটা এটা এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তো এটা কি বলবো? এই সমীকরণটাকে দ্বিঘাত বলবো, কিন্তু তার আগে কিছু একটা শর্ত আছে। একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হওয়ার কিছু শর্ত আছে। সেই শর্তটা কি হচ্ছে? যে ওই সমীকরণটাকে একটু মিটিয়ে দিই। যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্তটা কি? শর্তটা হচ্ছে এই যে তুমি কী করবে, ওই একটা সমীকরণ আছে, ধরে নাও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। মানে যে কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে, তাকে প্রথমে এই সমীকরণের আকার সাজতে হবে যেখানে এ নট ইকুয়াল টু 0, এ নট ইকুয়াল টু 0, হ্যাঁ এ নট ইকুয়াল টু 0 হতে হবে, এবং এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে। এ বি সি হবে বাস্তব সংখ্যা। কি বাস্তব সংখ্যা? এবিসি কি বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যা কোনগুলো? 0 এদিকে +1 +2 +3, এদিকে 0 অপোজিট দিকে -1 -2 -3, এগুলো সবই বাস্তব সংখ্যা, এগুলো সবই বাস্তব সংখ্যা। তো বলছে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমীকরণ কোনগুলো? যে সমীকরণে একটাই চল থাকবে, যেমন হয় এক্স থাকবে বা ওয়াই থাকবে বা জেড থাকবে, এবং সেই সমীকরণে যে এক্স বা যে চলের সর্বোচ্চ ঘাত, এখানে দেখো এক্সের এখানে একটা ঘাত কিন্তু 1 আছে, এখানে একটা ঘাত 2 আছে, তো কিন্তু সর্বোচ্চ মানে সবথেকে বেশি কোনটা বেশি? 1 আর 2, তো 2 সবথেকে বেশি। তো সর্বোচ্চ যে হাইয়েস্ট ঘাত কোনটা? বা ঘাত বা পাওয়ার, যেটা হচ্ছে স্কোয়ার, তো 2। তো এই সমীকরণটার সর্বোচ্চ ঘাত কি? 2, সেই জন্য এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর যেহেতু কিন্তু আমি আর কি শর্ত আছে, কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে তার শর্ত কী হলে এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এই যে এখানে এ আছে, মানে এক্স স্কোয়ার সর্বোচ্চ ঘাত, যে এক্সের সর্বোচ্চ ঘাত কি স্কোয়ার বা 2, তার আগে যে সহগটা আছে এটাকে কী বলা হয়? সহগ। তো সেই সহগটা যেন 0 না হয়, এ নট ইকুয়াল টু 0, এবং বাকি যে এ তো নিজেও প্লাস বাকি যে বি অ্যান্ড সি যেগুলো মানে বাস্তব সংখ্যা হতে হবে, বাট এ নট ইকুয়াল টু 0 হতে হবে। এটা হচ্ছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলো এবার আমরা তোমাদের এই যে বইয়ের যে এখানে আছে, যে এই বইয়ের ফার্স্ট পেজটা আমরা একটু পড়ার চেষ্টা করবো। এখানে কিছু সেরকম কিছু নেই, এটাতে গল্প আছে, এটা তোমরা পড়তে পারো, একবার দেখে নিতে পারো। কিন্তু দেখো 1 নম্বর সমীকরণ কী বলছে, দেখো একটা সমীকরণ আর কি তৈরি করা শিখাচ্ছে। ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। যে ধ্রুবদের বাগানে যতগুলি ধ্রুব বলে একটা ছেলে যাদের বাগানে কী আছে? নারকেল গাছ আছে, তাদের নারকেল গাছ আছে, এবং প্রতি গাছ থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে, প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। মানে বলতে চাইছে যে ধরে নাও ধ্রুবদের বাগানে যে গাছের পরিমাণ ছিল, তো প্রত্যেকটা গাছ, ধরো ধ্রুবদের বাগানে টোটাল 10টা গাছ ছিল, তো বলছে যে প্রত্যেকটা গাছ থেকে যে টোটাল গাছ সংখ্যা আছে তার থেকে একটা বেশি নারকেল পাড়া হয়েছে, মানে প্রত্যেকটা গাছ থেকে 10 + 1 11টা নারকেল পাড়া হয়েছে। মানে ধ্রুব বলে একটা ছেলে, তাদের বাগান আছে, যাদের বাগানে কি আছে? নারকেল গাছ আছে। এবার ধরো না ওখানে 10টা নারকেল গাছ আছে, তো বলছে যে প্রত্যেকটা গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কি? যে টোটাল নারকেল গাছ সংখ্যার থেকে একটি বেশি। তাহলে কি হবে? টোটাল নারকেল গাছ সংখ্যা যদি 10 হয়, তাহলে ধ্রুবদের বাগানে প্রত্যেকটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে কত? 11টি।
তো এটাই বলছে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। মানে আমি এবার যদি বলি তাহলে ধ্রুবদের বাগানে ধরে নাও যে ধ্রুবদের বাগানে গাছ ছিল এক্স সংখ্যক, তাহলে নারকেল গাছ প্রত্যেকটি নারকেল গাছ থেকে নারকেল কত পাড়া হয়েছে x+1 হবে, তাই তো এরকম হবে। এবার দেখো তারপর বলছে ধ্রুবদের বাগান থেকে মোট 132টি নারকেল পাড়ালো, কিন্তু ওই যে গাছ ছিল টোটাল বলছে এরকম একটা শর্ত দিয়েছে, নিয়ে বলছে ওই টোটাল করা নারকেল পাড়ার পরে যখন সব গাছ থেকে ওরকমভাবে নারকেল পাড়ার পর গণতি করার পর দেখছে যে ওখানে প্রত্যেকটা গাছ থেকে টোটাল যে নারকেল হয়েছে সেটা 132টা। তো ধ্রুবদের বাগান থেকে মোট মানে টোটাল মোট 132টি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে ধ্রুবদের বাগান ছিল, বাগানে নারকেল গাছ ছিল, প্রত্যেকটা নারকেল গাছ থেকে ওই টোটাল নারকেল গাছের সংখ্যার থেকে একটা বেশি করে নারকেল পাড়া হয়েছে, কিন্তু এবং যা টোটাল হয় 132টি। তাহলে ওদের বাগানে টোটাল নারকেল গাছ কতটা ছিল। এবার আমার ক্যালকুলেশনে আছে, এখানে বইয়ে দেখো, বই আমি লেখার দরকার নেই, এখানে বই আছে দেখো। ধরি ধ্রুবদের বাগানে এক্সটি নারকেল গাছ, এখানে এক্স কি চল, তো একটা চল ধরে নিয়েছে যে, কারণ আমাকে আগে প্রথমে বললাম যে চল ওইগুলো যেগুলো আমরা ধরবো ক্যালকুলেশন অ্যান্সার বার করার জন্য। তো ধ্রুবদের বাগান থেকে এক্সটি নারকেল গাছ ছিল, মানে কারণ আমাকে প্রশ্নতে জিজ্ঞেস করেছে দেখো ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল, ওদের বাগানে ওটাই জিজ্ঞেস করেছে, তা আমি ধরে নিলাম ওটাই যে এক্স, যে ওদের বাগানে নারকেল গাছ ছিল এক্স। এবং পরে কি বলছে যে প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছিল, মানে যে টোটাল গাছ ছিল তার থেকে একটা বেশি। যদি এক্স সংখ্যা গাছ হয় তাহলে টোটাল নারকেল পাড়া হয়েছে প্রত্যেকটি গাছ থেকে নারকেল পাড়া হচ্ছে x+1, এবং এই প্রত্যেকটি গাছ থেকে x+1 এবং টোটাল গাছ ছিল এক্স। তাহলে যদি বলি ধরে নাও আমি বলছি যে প্রত্যেকটি গাছ থেকে 5টা করে নারকেল পাড়া হয়েছে আর টোটাল গাছ হচ্ছে 10, তাহলে কী বলবো 50টা, কেন 5 গুণিত 10 50। তাহলে টোটাল গাছ যদি এক্স হয় এবং প্রত্যেকটি গাছ থেকে x+1 নারকেল পাড়া হয়, প্রত্যেকটি গাছ থেকে x+1 নারকেল পাড়া, তাহলে কী বলবে x × x+1, তাই তো এটাই বলবে। এখানে দেখো এটাই ঠিক করেছে, ধরি ধ্রুবদের বাগানে এক্সটি নারকেল গাছ ছিল, প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হলো x+1টি। মোট নারকেল সংখ্যা কী বললাম x × x+1, তো x × x+1 সপ্তাহানুসারে, তাহলে কী বলবো যে টোটাল, তাহলে মোট নারকেল সংখ্যা যদি x × x+1, আর এখানে বলে দিচ্ছে মোট নারকেল সংখ্যা হচ্ছে 132টি, তাহলে কী লিখবো x × x+1 = 132, তাই তো এটাই লিখবো। তো এখানে দেখো ওটাই লিখে সপ্তাহানুসারে x × x+1 = 132, তো 132 x × x+1 = 132। তাহলে তারপর কী করছে দেখো, এবার একটু ক্যালকুলেশন দেখাই, x × x+1 = 132, এটা সপ্তাহানুসারে পেয়েছে, অবশ্যই সপ্তাহানুসারে এটা লিখবে, সপ্তাহানুসারে x × x+1 = 132। তাহলে এবার বা কী বলবো আমরা এটা কী জানি, গুণ হয়েছে, এটার সঙ্গে একবার এটা গুণ হবে, এটার সঙ্গে এটা একবার গুণ হবে, তো x × x কী হবে, x × x লিখলাম প্লাস x × 1 = 132। তাহলে x × x কি আমরা কি জানি, x × x কে বলা হয় x² প্লাস x × 1 একের সঙ্গে যা গুণ করবো ওটাই হবে, তো x = 132 হলো, বা x² প্লাস x মাইনাস 132 = 0। এটা একটা সমীকরণ হলো, তাই তো এটা কি একটা সমীকরণ হলো, x² প্লাস x মাইনাস 132 = 0। তারপরে এবার চলো পরে এখানে যাচ্ছি, তাহলে x² প্লাস x মাইনাস 132 = 0, x² প্লাস x মাইনাস 132 = 0। তাহলে এবার এই যে সমীকরণটা পেলে x² প্লাস x মাইনাস 132 = 0, তাহলে এই সমীকরণটার কী করবো, এই সমীকরণটাকে এবার আমরা দেখবো যে এটা দ্বিঘাত সমীকরণ কি না। আমাদের চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট, শুধু দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা দেখবো। অ্যাকচুয়াল হ্যাঁ, কারণ একটাই চল আছে এক্স, একটাই চল আছে, তো অ্যাকচুয়াল বিশিষ্ট তো এটা কোনো ডাউট নেই, কিন্তু দ্বিঘাত সমীকরণ হওয়ার একটা শর্ত আছে। কী বলেছিলাম, যে ওই সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে সাজাতে হবে, এই আকারে সাজাতে হবে যেখানে a ≠ 0 হতে হবে, a ≠ 0 হতে হবে। দেখো এবার ওই সমীকরণ আকারে সাজাতে পারছি কিনা দেখো, x² এর আগে কিছু নেই, মানে কি আছে 1 আছে, তো a = এখানে 1, এখানে 1, এখানে a = 1, মানে a ≠ 0, এস ঠিক আছে, এটা প্রুভ হয়ে গেল। তো এই সত্যটা প্রুভ হয়ে গেল, এবং a b c বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা। এখানে a = 1, এখানে b
বি মানে বি কোনটা, এক্সের আগে যেটা আছে বি, এখানে বি ইকাল টু 1, বি ইকাল টু 1, এবং সি কোনটা আছে, সি যেটা এখানে টোটাল এখানে যে টোটাল আছে, তাই না, সি এটা, তো এখানে সি কী আছে -132, সি ইকাল টু -132, -132, সি ইকাল টু -132। তাহলে দেখো এ নট ইকাল টু 0 এই সত্যটা ফুলফিল হচ্ছে, এ ইকাল টু 1, এ 1 একটা বাস্তব সংখ্যা অবশ্যই, তাহলে এটা এ বাস্তব সংখ্যা প্রভাব হয়ে গেল, বি ইকাল টু 1, বিটাও একটা বি 1 বাস্তব সংখ্যা, তো বিটাও বাস্তব সংখ্যা, বিটাও বাস্তব সংখ্যা, সি ইকাল টু -132, সি ইকাল টু -132, সি ইকাল টু -132, এটা বোধহয় বাস্তব সংখ্যা। আমি কি প্রথমে বললাম যে বাস্তব সংখ্যা কোনগুলো, 0, 0 থেকে এদিকে +1 +2 থেকে ইনফাইনাইট, এদিকে -1 -2 থেকে ইনফাইনাইট, +∞ -∞, তো এইদিকে এগুলো সবই বাস্তব সংখ্যা। তো সত্য প্রুফ কি, যে একটা সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কী হতে হবে, প্রথমে একটা চল থাকতে হবে, এবং ওই দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এ নট ইকুয়াল টু 0 হতে হবে, এবং যে এ বি সি সেগুলোকে সবই বাস্তব সংখ্যা হতে হবে। তো এইখানে যে তোমরা দেখলে এখানে সব এ বি সি সবই কি বাস্তব সংখ্যা, তাহলে আমরা কী বলবো, এগুলো এই সমীকরণটা একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ যেটা শর্ত সেটা ফুলফিল হয়ে গেছে। তো এবার চলে, তোমাদের ডাউট হতে পারে যে হ্যাঁ এখানে তোমরা কি দেখো, তোমরা নোট করবে কি এই জিনিসটা আমি যেটা বললাম, দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, এটা একটা পেপার এতে লিখবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, এটা এটাই আজকে তোমাদের নোট করবে। এটা লেখার পরে অ্যান্সারটা কি লিখবে, অ্যাকচুয়াল বিশিষ্ট ওই সমীকরণগুলিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে। চলো এইগুলো তো হিজিবিজি, এগুলো দরকার নেই, এইটুকু আমি মিটিয়ে দিয়ে তোমাকে আমি লিখে দিচ্ছি অ্যান্সারটা। তো চলো আজকে তোমরা কী নোট করবে সেটা দেখো। দেখো এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী হবে, ওই সমস্ত সমীকরণগুলিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হবে যেখানে ওই যে সমীকরণগুলিতে শুধু একটা চল এক্স বা ওয়াই বা জেড থাকবে ইত্যাদি, আর এবং যেখানে ওই সমীকরণটার কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আকারে সাজানো যাবে, এবং ওই যেখানে এ নট ইকাল টু 0 হবে এবং এ বি সি বাস্তব সংখ্যা হবে। এবার চলো আমি অ্যান্সারটা ভালো করে ভালো করে লিখে দিচ্ছি, যেটা তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো যেত। তো অ্যান্সার কোনটা, এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অ্যান্সারটা লিখে দিচ্ছি, ওই সমস্ত, আমার লেখাটা খারাপ তো শুনে শুনে লেখাটার চেষ্টা করবে, ওই সমস্ত সমীকরণগুলিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়, যেগুলি বলে না, যে সমীকরণে একটি চল এক্স বা ওয়াই বা জেড, একটি চল এক্স ওয়াই জেড, এটা ব্যাখ্যা দেবো, একটি চল এক্স ওয়াই জেড ইত্যাদি আর কি থাকবে এবং ওই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, এবং যেখানে এ নট ইকুয়াল টু 0 ও এ বি সি বাস্তব সংখ্যা।
লেখাটা খুব খারাপ। তো তোমরা শুনে আমি যেটা লেখার সময় বলছিলাম ওটা শুনে কিছুটা, আর যদি বুঝতে পারো উদ্ধার করতে পারো তো সেই অনুযায়ী লিখবে। তো আমি আরেকবার এখানে যেটা লিখেছি সেটা বলে দিচ্ছি। অ্যাকচুয়াল বিশিষ্ট, দেখো প্রশ্নটা প্রথমে লিখবে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, কী। তারপরে লিখবে ওই সমস্ত সমীকরণগুলি। এটা পড়ার পরে তুমি বোঝার পরে, আমি যে বোঝালাম এটা বোঝার পরে তুমি নিজের ভাষায় লিখতে পারো। আমি তো নিজের ভাষায় লিখলাম, এখানে তো বই এটা নয়। তো ওই সমস্ত সমীকরণগুলিকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয় যে সমীকরণে একটি চল এক্স ওয়াই জেড থাকবে এবং ওই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, এবং যেখানে এ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং এ বি সি, যে এখানে এই যে এ বি সি, সে এ বি সি বাস্তব সংখ্যা হবে। তো আর দেখো আর বাস্তব সংখ্যা কী, এই যে এটা বাস্তব সংখ্যা, বাস এটুকু লিখবে, ভাষায় লেখাচ্ছি না, বাস এটাই বুঝবে যে বাস্তব সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলি মানে 0 এবং কি +1 +2 +3 থেকে প্লাস ইনফাইনাইট, আর এদিকে -1 -2 থেকে -ইনফাইনাইট, এটা আর কি বাস্তব সংখ্যা। তো এটুকুই লাগবে। তো আজকে যে দুটো প্রশ্ন আমি পড়াবো বলেছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কী এবং বাস্তব সংখ্যা, দুটোই তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট করতে পারো। তো এখানে দেখো এই চলে এসেছি বইয়ে আসি একবার, যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে আমরা এইটা করলাম, এই ফার্স্ট নম্বর কোশ্চেনটা করলাম। সমাধান এখন করবো না, এখন আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বানানো শিখছি। তারপর অ্যান্সার যদি তোমরা বলো এটার অ্যান্সার করে দিতে পারি আমি, কারণ ধরে নাও পরীক্ষার খাতে এই এক্সাম্পলটাকে তুলে তোমাদেরকে প্রশ্ন হিসাবে দিয়ে দিই, তো করে দিতেই পারে। তো চলো কিছুই না, যে এই যে সমীকরণটা বানিয়েছিলাম x² + x - 132 = 0, বা এই যে এখানে তোমরা এইটা নোট করা দরকার নেই। কেন বলো তো, কারণ এখানে তোমাদের এতদূর পর্যন্ত দিয়ে আছে, এর পরেরটুকু আমি যেটুকু করাচ্ছি ক্যালকুলেশন, যেটা ওরা করায়নি সেটা তোমরা নোট করতে পারো। তো সেই হিসাবে এতটুকু পর্যন্ত নোট করার পরে তোমরা আমি যেটুকু পরবর্তীতে লেখাচ্ছি সেটুকু আর কি তোমরা ওটুকু লেখার পরে খাতায় অ্যান্সার বাকিটুকু লিখবে আর কি। চলো, এইগুলো দরকার ছিল না, এগুলো মিটিয়ে দিলাম, ব্যাপার না, এটুকু আছে বোঝানোর জন্য। তো এখানে কী পেয়েছিলাম, x² + x - 132 = 0। তো ওটাই লিখে নিচ্ছি, x² - x প্লাস x, সরি উল্টো লিখে দিলাম, x² + x - 132 = 0। একটু না বহুতই বেশি আর কি, আমার রাইটিং খারাপ। তো বা বলি যে x² + x - 132 = 0, সেখানে 132-এর লসাগু করলাম, নিয়ে এটা পেলাম 2 দিয়ে ভাগ করলাম 66 আসলে, 2 দিয়ে ভাগ করলাম 33, 3 11, এটা আসলো। তারপরে আমরা কী করবো, এইগুলো দিয়ে দুটো এমন সংখ্যা বানাবো যার বিয়োগ করার পরে মানে 132, তাদের গুণ করার ফলে 132 তৈরি হবে, এবং তাদের যদি মাইনাস করার ফলে +1 আসবে। এটা মিডল টার্ম ফ্যাক্টর, আশা করি এইটুকু তোমরা পড়েছো আগে, তাও আমি একটু আগে করে বলে দিলাম যাতে বুঝতে পারবে। তো চলো 2 × 4 ধরে নাও, আমি করলাম 2 × 4 3 × 33, 4 আর 33, এটা তো বিয়োগ করে +1 আসবে না, তো এটা হবে না কোনোদিন, এটা তো হবে না। তো 2 × 4 3 × 4 12 - 11, আরে হ্যাঁ, এটা তো 12 - 11 করলে +1 হবে, কিন্তু 12 × 11 করে কি 132 আসবে? হ্যাঁ, 12 × 11 করলে 12 132 আসবে, 132 আসবে। তাহলে এইটা আমি ফার্স্ট করে দিচ্ছি, কারণ এই জিনিসটা তোমরা নিজে চেক করতে পারো, কোনো ব্যাপার না। তো আমি এখানে বললাম যে 12 - 11 = 132। যদি কোনো বস্তায় মিডিলে পজ করবে, ভিডিওটা পজ করবে, একটু ভাববে, থিঙ্ক করবে যে কী বললো স্যার, সেটা সেই অনুযায়ী করার চেষ্টা করবে। তো 12 × 11, তো সেই অনুযায়ী x² প্লাস এটা আছে, প্লাস লিখলাম 12 - 11 × x - 132 = 0, এটা হলো। বা x² 12 × x 12x প্লাস মাইনাস 11 × x 11x - 132 = 0, এই হলো। তো এখানে এই দুটো থেকে এক্স কমন নিলাম, তো এখানে x² ছিল, তো এক্স কমন নিলে কী হবে, এক্স পড়ে থাকবে। আর এখান থেকে 12x আছে, তো এক্স কমন নিলে কি +12 থাকবে। এখান থেকে কি এখানে মাইনাস আছে, এখানে মাইনাস কমন নিলাম প্রথমে। আর এখানে 11 আছে, 132 কী করলাম বলে 12 × 11 = 132। তাহলে এখানে 11 আছে, এখানেও একটা 11 ইনডাইরেক্টলি ঢুকে আছে, তাহলে 11 - 11 কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, প্লাস লেখার দরকার নেই, এক্স পড়ে থাকলো। আর এখানে মাইনাস কমন নিলে প্লাস হয়ে গেলো, আর 11 কমন নিয়েছি, তো 12 পড়ে থাকলো।
ইকুয়াল টু 0। এবার দেখো এখানে এক্স প্লাস 12 আছে, এখানে এক্স প্লাস 12 আছে, তাহলে এই যে দুটো এটা একটা টোটাল সংখ্যা, এটা একটা টোটাল সংখ্যা, এখান থেকে এক্স প্লাস 12 কমন নিতে পারি। চলো কমন নিয়ে নিই, এক্স প্লাস 12, তাহলে কী হবে এক্স পড়ে আছে এখানে -11 ইন্টু এক্স -11 ইকুয়াল টু 0। এটা পেলে এবার এরকম লিখতে পারি, এটা ইকুয়াল টু 0 বা এটা ইকুয়াল টু 0। তো এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, এক্স প্লাস 11 ইকুয়াল টু 0, দুটো আলাদা আলাদা করে লিখি। তাহলে এক্স প্লাস 12 ইকুয়াল টু 0 হলে কী হবে, এক্স ইকুয়াল টু -12 বা এক্স ইকুয়াল টু -11, তো এখানে মাইনাস হবে, চলো একটু কারেকশান হবে, এক্স মাইনাস 11 ইকুয়াল টু 0, তাহলে ওদিকে গেলে কী হবে 11 হবে, এক্স ইকুয়াল টু -12 আসলো, এক্স ইকুয়াল টু 11 আসলো। এবার দেখো আমরা এক্স কিউ ধরেছিলাম, নারকেল গাছের সংখ্যা হচ্ছে এক্স, নারকেল গাছের সংখ্যা কি নেগেটিভ হতে পারে? এটা সম্ভব না, তাই অ্যান্সারটা মানে লজিক্যাল না, ইললজিক্যাল। কেন? নারকেল গাছের সংখ্যা -12 হতে পারে, যে ওদের -12 নারকেল গাছ আছে, এরকম তো হয়, কিছু তো থাকবে, 0 হতে পারে, কিন্তু হ্যাঁ নারকেল গাছ নেই ঠিক আছে, কিন্তু -12 বা একটা নারকেল গাছ এরকম তো হয় না। তো তাহলে এটা না বাস্তব না আর কি, তার জন্য এটা ধরলাম। তাহলে অ্যান্সার হবে এটা এক্স। তাহলে ওদের যে কী নাম ছিল, ধ্রুব, যে ধ্রুব বলে একটা ছেলে ছিল, এখানে দেখো ধ্রুব বলে যে ছেলেটা ছিল, তাহলে ধ্রুবদের নারকেল গাছের সংখ্যা কটা পেলাম আমরা? 11টা। অ্যান্সার কী হবে 11টা। এখানে তোমার এই যে এখানে ওরা দিয়েছে এক্সাম্পলটা সরকার থেকে, তো এটা খালি বাস সমীকরণটা তৈরি করা শিখেছি, এতদূর পর্যন্ত সমীকরণটা তৈরি করা শিখেছি। এতদূর পর্যন্ত নোট করার পরে আমি যে বাকিটুকু এই যে বাকিটুকু এখান থেকে শুরু করেছি, এইটুকু আর কি ক্যালকুলেট করে নেবে, এইটুকু ক্যালকুলেট করে নেবে। সেই ক্যালকুলেশন অনুযায়ী কেন ক্যালকুলেট করালাম, দেখো এই প্রশ্নটাই তোমাকে মানে এখানে তো নিজে করে হিসেবে মানে সমীকরণ তৈরি করা শিখেছি, হ্যাঁ সমীকরণ তৈরি করতেও দিতে পারে এক্সামে, বা এরকমই তোমাকে অ্যান্সার বার করতে দিল, তখন তার জন্য আমি তোমাকে সে হিসাবে তৈরি করে রাখলাম। দেখো বইয়ের সবাই কোশ্চেন দেখি পড়ে, নিজে করে পড়ে, কিন্তু এই প্রয়োগগুলো, এই যে কীভাবে এই জিনিসটা থট করা যায়, কীভাবে সমীকরণটা তৈরি হচ্ছে, কীভাবে কী জিনিসটা, চ্যাপ্টারের নামের সঙ্গে চ্যাপ্টারের সম্পর্ক কী, এই জিনিসগুলো আমরা ইগনোর করে দিই। কিন্তু এইগুলো মনে হচ্ছে যে এখন সময় নষ্ট হচ্ছে, এই যে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি কেন এটা বুঝবো, আমি ডাইরেক্ট কোশ্চেন দেখি করবো, অ্যান্সার করবো, বাস হয়ে গেল। কিন্তু এটা করে নেবে, ভালো লাগবে, করবে, তখন পারবে, কিন্তু কিছু সময় পর ভুলে যাবে, কারণ তোমার মধ্যে কনসেপ্ট বিল্ড আপ হবে না। তো এই কনসেপ্ট বিল্ড আপ করার জন্য এইগুলোকে আস্তে আস্তে আগাও, স্টেপ বাই স্টেপ, দেখো অনেকটা অল্প সময় করে ঠিক হয়ে যাবে। তো প্রথমে আমরা এই 1 নম্বরটা বুঝলাম, চলো এবার 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কী বলছে, ধ্রুবদের আয়তকার বাগানের দৈর্ঘ্য। দেখো একটা আয়তকার বাগান আছে, ওই ছেলেটাদেরই আবার ধ্রুব আমির আদমি, ধ্রুবদের আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। বলছে ধ্রুব যে ছেলেটা, ওই ছেলেটাদের একটা বাগানটা আয়তকার আর কি, তো বাগানটা আয়তকার, যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 5 মিটার বেশি। মানে যদি প্রস্থ এক্স হয়, তাহলে দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস 5, কেন দৈর্ঘ্যটা বেশি আর কি। আর স্বাভাবিক এমনি তো আয়তকারের দৈর্ঘ্য আর প্রস্থ, যদি দৈর্ঘ্যটা কী হয় প্রস্থ থেকে বেশি হয়, তাহলেই বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থ থেকে কতটা বেশি, না তো 5 মিটার বেশি। তাহলে প্রস্থ যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 5। চলো তাহলে ধরে না প্রস্থ যদি এক্স ধরে নিই, তাহলে দৈর্ঘ্য কত হবে এক্স প্লাস 5, তো দৈর্ঘ্য প্রস্থ চেয়ে 5 মিটার বেশি। এবং বাগানের ক্ষেত্রফল 204 বর্গ। তো বলছে এই যে ওই আয়তকার বাগান, তার তোমাকে ক্ষেত্রফলটা বলে দিয়েছে 204 বর্গ মিটার একক দিয়েছে, ইউনিট এখানে তো 5 মিটার ইউনিট দিয়েছে। বাগানের প্রস্থ কীভাবে পাবো দেখি, এবার তোমাকে বলেছে বাগানের প্রস্থ কীভাবে পাবো। তো বাগানের প্রস্থ পাওয়ার জন্য দেখো আমাকে দৈর্ঘ্য মানে এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দীর্ঘ সমীকরণ তৈরি করতে হবে, কারণ বাগানের প্রস্থ চেয়েছে, তো সেটা তৈরি করবো। তো দেখো এটা প্রথম ওরা লিখে দিয়েছে, ধরো ধ্রুবদের আয়তকার বাগানের প্রস্থ এক্স মিটার, যেটা আমি বলছিলাম, হ্যাঁ প্রস্থ এক্স মিটার এবং বাগানের দৈর্ঘ্য এক্স প্লাস 5 মিটার। তো যদি এখানে কী বলেছে, বাগানের দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, যদি প্রস্থ এক্স মিটার হয় তাহলে দৈর্ঘ্য কী হবে এক্স প্লাস 5, কারণ এক্সের থেকে 5 মিটার বেশি, তো এক্স প্লাস 5। আমি ধরে না বলছি আমাদের বা তোমারই ধরে না একটা বাগান আছে, যে যার প্রস্থ ওই সেম কোশ্চেনের মতো, যার প্রস্থ হচ্ছে 10 মিটার আর এবং দৈর্ঘ্যটা প্রস্থ থেকে 5 মিটার বেশি, তাহলে কী বলবে, প্রস্থ যদি 10 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 15 মিটার হবে, কারণ যোগ করে দিচ্ছি। তো এখানে ঠিক যদি প্রস্থ এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা কত হবে এক্স প্লাস 5। স্পিডটা একটু বেশি,
সুতরাং বাগানের ক্ষেত্রফল কি, আর ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, আয়তকার আকারে যে ক্ষেত্রফল, আয়তকার আকারের যে ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাই যদি দেখো দৈর্ঘ্য x+5 এবং প্রস্থ x হয়, তাহলে ক্ষেত্রফল কী হবে, x+5 ইন্টু x হবে, তাই x+5 ইন্টু x হবে, ইন্টু x। আর ওটা ইকুয়াল টু কত বলেছে, 204 বর্গমিটার, ওটা ইকুয়াল টু 204 বর্গমিটার বলেছে। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে আর ক্ষেত্রফল দিয়েছে, তাহলে এটা গেলে x+5 ইন্টু x ইকুয়াল টু 204 বর্গমিটার পেয়ে গেলাম, ওটাই দেখো। সুতরাং বাগানের ক্ষেত্রফল x ইন্টু x+5 বর্গমিটার, আর এটাই ক্ষেত্রফল দেওয়া আছে x ইন্টু x+5 ইকুয়াল টু 204 বর্গমিটার। এবার এটাকে ই করলাম, 204 টাকায় ওইদিকে নিচে গেলাম, তাহলে প্লাস ছিল ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x² + 5x - 204 = 0। এবার আমরা দেখবো এটা কি দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট, এটা তো কোনো কথা নেই, কারণ একটা চল নিয়েছি, এক্স নিয়েছি, একটা চল আমরাই নিয়েছি ওটা। তো এবার এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা সেটা স্যাটিসফাই করবো। তো আমরা আগেই বলেছিলাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য কী হতে হবে, ax² + bx + c = 0 আকারে সাজাতে হবে। দেখো এখানে x² + 5x - 204 আছে, মানে ax² কিছু একটা x, তার আগে x² আছে, প্লাস 5x মানে bx + c = a আকারে সাজাতে পেরেছি। কিন্তু তার ওটা সাজাতে পারলে হবে না, ওটাকে সাজিয়ে দেখতে হবে a not = 0। হ্যাঁ, x² এর আগে কী আছে, 1 আছে, তো 1 তো 0 ইকুয়াল না, তো a not = 0 এই সত্যটা ফুলফিল হয়েছে। এবং এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে, এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে। তো এ বি সি বাস্তব সংখ্যা, a not = 0, a = 1, ওটা তো বাস্তব সংখ্যা, এ সত্যটা ফুল হয়ে গেল। b = 5 আছে, b = 5, হ্যাঁ 5 + 5, শুধু 5 না +5 তো বাস্তব সংখ্যা, অবভিয়াসলি বাস্তব সংখ্যা। এবং -204 বা -204 আর কি, এটাও একটা বাস্তব সংখ্যা। তো c = বাস্তব সংখ্যা, তাহলে এই সত্যটা পুরো ফুলফিল হয়ে গেছে। তাহলে কী বলতে পারি যে x² + 5x - 204 = 0, এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এত দূর প্রমাণ হয়ে গেছে। এবার এই কোশ্চেনটা যদি ডাইরেক্ট তুলে দেয় পরীক্ষাতে, তাই আমি তোমাদেরকে এটাও সলভ করে রাখি। তো আমি পুরোটা সলভ লিখবো না, এইটুকু লিখবো না, কারণ এটা এতদূর পর্যন্ত তোমরা লিখবে, নিয়ে এই কোশ্চেনটা তৈরি হচ্ছে, এই কোশ্চেনটার সমাধানটা আমি করে দিচ্ছি। এইটা আগেরটার মতো এই যে এতটুকু সমাধান করে দিচ্ছিলাম, এটাও কি এতটুকু করার পর এইটুকু লিখবে, লেখার পর এটা হলো। দেখো আজকে প্রথমে তোমরা নোট করবে কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, এটা একটা নোট করবে। তার বাস্তব সংখ্যা এই যে এইটুকু লিখেছি, এইটুকু এর থেকে বেশি আর করার দরকার নেই, এতটুকু বুঝলে হলো। এটা করার পরে এই এতদূর পর্যন্ত নোট করলে, তারপর এই যে এইটুকু নোট করে নিই, তাহলে নিয়ে লিখবে যে অতএব ধ্রুবদের বাগানের আখের গাছ সংখ্যা ছিল 11টি, এটা লিখে দিলে। তারপরে এবার দ্বিতীয় প্রশ্নতে আসবে ধ্রুবদের এটা সমাধান করবো। এখানে সমাধান করার আগে দেখো এখানে কি দিয়েছে, x² + 5x - 204 = 0। এই সমীকরণটাকে করার চেষ্টা করবো। চলো, x² + 5x - 204, x² + 5x - 204 = 0। এটা দিলে তো বা লিখলাম x² -204 আছে, তো -204 একটা লসাগু করি, কারণ ওটা মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। 102, 51 আর যাচ্ছে না কি, তাই 102, 51, তারপর কী হবে, কেন যাবে না, 317, 51 হয়ে গেল। তো এবার দেখো চলো গুণ করি, 2 × 2 = 4, 3 × 4 = 12 হচ্ছে, আর এদিকে 17 আছে, 17 - 12, হ্যাঁ ফার্স্ট চান্সেই হয়ে গেছে 5, আর 17, 12, 1, 204, ওটাও হবে, কোনো কথা হবে না। তো তাহলে এখানে কী লিখবো, +17 - 12, 17 - 12 = +5 আসছে, তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারবো। -204, এটা হলো করলাম। তো x² প্লাস 17 × x 17x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 12 × x 12x -204, এটা হলো। এবার চলো এই যে এখানে আছে, তো দুটো থেকে x কমন নেব, তো আর কিছু কমন আসবে কি, এক্সটাই কমন আসবে শুধু, তাই x কমন নেই। চলো x কমন নিলাম, তাহলে কী থাকবে, x² থেকে x কমন নিলে x পড়ে থাকবে, x থাকলো, x প্লাস 17x থেকে x নিলে +17 পড়ে থাকবে, হয়ে গেল। এখানে দেখো মাইনাস কমন আসবে, তো প্রথমে মাইনাস কমন নিলাম, এক্সটা কমন আসবে না, এখানে কী আসবে, 12 আসতে পারে, এখানে 204, 12 × 17 বলেছিলাম, 12 × 17 করলে 204 আসবে, তোমরা ক্যালকুলেট করে দেখতে পারো। তো 12 কমন নিলাম, -12 কমন নিলাম, তাহলে কী থাকবে, এক্স পড়ে থাকবে, এখানে মাইনাস কমন নিলে প্লাস পড়ে থাকবে, আর 204 থেকে 12 কমন নিলে 17 পড়ে থাকবে, = 0। এটা হয়ে গেল। বা দেখো এখানে এবার
এক্স প্লাস সেভেন্টিন আছে, এক্স প্লাস সেভেন্টিন এই দুটো কমন আসবে, তো এই দুটো কমন নিয়ে নিয়ে চলো। এক্স প্লাস সেভেন্টিন তাহলে কী থাকবে, এক্স মাইনাস 12 পড়ে থাকবে, এক্স মাইনাস 12 টু 0। তাহলে ওই আগেরটার মতো কী বলতে পারবো, এক্স প্লাস 17 ইকাল টু 0 বা এক্স ইকাল টু মাইনাস 17, এক্স মাইনাস 12 ইকাল টু 0, আলাদা করে দুটোকেই 0 ইকাল টু করতে হবে, বা এক্স ইকাল টু 12। তাহলে দেখো এখানেও সেম আগের মতো একটা এক্স ইকাল টু মাইনাস 17 আছে, এক্স ইকাল টু 12। এক্স আমরা কী ছিল এখানে, এক্সটা কী ধরেছিলাম যে আয়তকার যে বাগান আছে ধ্রুবদের, তাদের প্রস্থের যে আর কি প্রস্থের পরিমাণ, যদি প্রস্থ নেগেটিভ হতে পারে, যে একটা আয়তকার বাগান আছে যার প্রস্থ নেগেটিভ, এরকম হতে পারে না, তাহলে এইটা এক্স ইকাল টু মাইনাস 17 এটা হতে পারে না, এই প্রশ্নটার জন্য এক্স ইকাল টু মাইনাস 17 হতে পারে, তাহলে অ্যান্সার কি এক্স ইকাল টু 12। তো তুমি লিখবে ধ্রুবদের বাগানের প্রস্থের দৈর্ঘ্য বা প্রস্থের পরিমাণ ছিল 12। এই যে এখানে চলো এখানে হচ্ছে যেটা জিজ্ঞেস করছি, বাগানের প্রস্থ কীভাবে পাবো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করে পাবো, এবং সেটা কী হলো, সেটা হলো যে ধ্রুবদের বাগানের প্রস্থ কত হলো 12। দেখো এখানে কিন্তু তোমাকে বার করতে বলেন প্রশ্ন, এখানে এটা ফার্স্ট বোঝাতে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই প্রশ্ন থেকে আমরা কীভাবে সমীকরণটা তৈরি করবো এটাই শেখাচ্ছি এতদূর পর্যন্ত, কিন্তু আমি সমীকরণটা ক্যালকুলেশন করাটাও শিখিয়ে দিচ্ছি বা করে রাখছি, কারণ হচ্ছে তোমরা এটা নোট করে রাখবে, এটা পরবর্তীতে যখন প্র্যাকটিস করবে তখন পড়বে, যাতে কী হবে তোমাদেরকে এটা হেল্প করবে, কিসে হেল্প করবে, এটা হেল্প করবে আর কি, পরীক্ষায় যদি এই প্রশ্নটাই এটাকেই প্রশ্ন হিসেবে দিয়ে দেয়, তাহলে তখন তোমরা এটা সলভ করে করতে পারবে, প্লাস একটা এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে আর কি। চলো এই ফার্স্ট পেজ তো কমপ্লিট, ফার্স্ট পেজে যদি কোনো অসুবিধা থাকে, এই যে আপনার একটু স্পিডে বলছি, এই লেখা একটু তোমরা শুনে বোঝার চেষ্টা করবে, আর যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তারপরে চলো আমরা দ্বিতীয় পেজে চলে যাই, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, আমরা এইসব পেজগুলোকে এগুলোর করে চলে যাই, সময় লাগবে বেশি এরকম ভাবি, কিন্তু এরকম ব্যাপার না, প্রত্যেকটা বিষয়কে যদি তোমরা সময় না দাও তাহলে হবে না, এই জিনিসগুলোকে ইগনোর করে চলে গেলে তোমরা হয়তো প্রশ্নগুলো সলভ করে দেবে, কিন্তু মানে কি অ্যাকচুয়াল কনসেপ্ট কীভাবে তুমি মানে আজ থেকে 1-2 বছর পর বইটাকে শুধু তোমার ওই টিচারের কথা ছাড়াই বইটাকে পড়ে কীভাবে তুমি ওইটাকে আবার ইয়াদ করতে পারবে, কীভাবে আর কি ওইটাকে তুমি আবার বুঝতে পারবে, কাউকে বোঝাতে পারবে, আর তুমি তখনই বোঝাতে পারবে যখন এইগুলো জিনিসগুলো খুব খুঁটিনাটি ভালোভাবে পড়বে। চলো 3 নম্বর প্রশ্নটা যাই, বেশি জ্ঞান দিয়ে না দিয়ে। ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল প্রত্যেককে ততক্ষণ 30 টাকা দেওয়া হলো। বলছে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল প্রত্যেককে ততক্ষণ 30 টাকা দেওয়া হলো, মানে বলছে ধ্রুবদের বাগানে কিছু শ্রমিক বাগান পরিষ্কার ছিল, তো প্রত্যেকে কত টাকা দেওয়া হয়েছে, যতগুলো শ্রমিক সংখ্যা আছে টোটাল করে তার থেকে 30 গুণ বেশি দেওয়া হয়েছে, মানে যদি ধরে না ওদের 3 জন শ্রমিক থাকে তাহলে তার 3 গুণ করে, তাহলে 3 × 30 কত 90 টাকা, মানে প্রত্যেকটা শ্রমিককে 90 টাকা দেওয়া হয়েছে। যদি 30 জন থাকে 30 × 30 900, তার বলছে প্রত্যেকটি শ্রমিককে 900 টাকা করে দেওয়া হয়েছে, মানে যতটা শ্রমিক সংখ্যা আছে তার 30 গুণ টাকা দেওয়া হয়েছে প্রত্যেকজনকে। আবার বলছে যদি মোট প্রত্যেকজনকে টাকা দেওয়ার পরে তাদের টোটাল যে টাকাটা দেওয়া হয়েছে সেটা পরিমাণ কত 1080 টাকা দেওয়া হয়ে থাকে, তবে কতজন বাগান পরিষ্কার করছিল সেটি পাওয়ার জন্য একটা সমীকরণ তৈরি করে। দেখো আমাদের এখানে শুধু সমীকরণ তৈরি করে বলে, যখন বলবে সমীকরণ তৈরি করে তো সমীকরণ পর্যন্ত এই যে এতটুকু যে ওরা বই পড়ে দিচ্ছে অতটুকু করলে যথেষ্ট, কিন্তু আমি তোমাদেরকে ক্যালকুলেশন আবার বলছি, ক্যালকুলেশনটা এই করার জন্য করাচ্ছি যাতে সমীকরণটা সমাধান করাটা প্র্যাকটিস হয়ে গেল। যদি ওটা সমীকরণটা সমাধান করতে অ্যান্সার পরীক্ষা কালে এই কোশ্চেনটা তুলে দেয়, সমীকরণ তৈরি না করতে বলে অ্যান্সার পর্যন্ত করতে বলে, তখন তোমরা ওটা করতে পারবে অ্যাডভান্স, আর যদি না শুধু সমীকরণ তৈরি করতে বলে তাহলে এতটুকুই করবে। তো চলো এবার দেখি প্রথমটাও কী বলেছে। দেখো আমাদেরকে জিজ্ঞেস করছি কতজন বাগান পরিষ্কার করছিল, সেই জন্য আমরা ধরে নিই ধ্রুবদের বাগান পরিষ্কার করছিল একজন, ধ্রুবদের বাগান একজন পরিষ্কার করছিল, একটু ধরে নিলাম। তাহলে প্রত্যেকে কত টাকা পাবে, তার থেকে 30 গুণ, যত টাকার সংখ্যা ছিল প্রত্যেকে পায় x × 30, এটা প্রত্যেকজন পায়, এবং যদি শ্রমিক সংখ্যা x এবং প্রত্যেকজন টাকা পায় 30x, তাহলে আমরা কী করবো এই দুটোর গুণ করলেই টোটাল টাকাটা পেয়ে যাবো, x × 30x, ওটাই করলাম। মোট দেওয়া হয়েছে 30x × x 30x², তাহলে 57 কি 57 এইটা টোটাল টাকা না, 30x² ইকুয়াল টু মোট টাকা যেটা দিয়েছে। এবার চলো 30x² ইকুয়াল টু 1080, বা ওটাকে যদি 57 কি 30x² মাইনাস 1080 ইকুয়াল টু 0। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এটা কি দ্বিঘাত সমীকরণ, অ্যাকচুয়াল বিশিষ্ট, ওটা কোনো ডাউট না, কারণ একটা এক্স আসে, ওয়াই না এক্স ওয়াই একসঙ্গে নাই, বা মানে যে কোনো একটা আছে সেটা এক্স আছে,
তো সেটা তো কোনো মানে অ্যাকচুয়াল বিশিষ্ট সেটা ঠিক আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ এটাতে কোনো ডাউট নেই। দ্বিঘাত সমীকরণ এটাতে কোনো ডাউট নেই, কারণ এক্সের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার এক্স, তার পাওয়ার আছে 2। কিন্তু এটা কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমীকরণ হয় সেটা ফেল করছে সত্য কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হতে হবে, এ নট ইকুয়াল টু 0 হতে হবে, বাকি এ বি সি বাস্তব সংখ্যা, তাই তো। তো এ ইকুয়াল টু এখানে কি এ ইকুয়াল টু 30 নট ইকুয়াল টু 0, অবভিয়াসলি অনেক বেশি। তো এ নট ইকুয়াল টু 30 মানে এ নট ইকুয়াল টু 0, এ ইকুয়াল টু 30। তো এটা এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে, এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে। তো এখানে চলো এবার তোমাদের সব থেকে এটা দেখি বাস্তব মানে দ্বিঘাত সমীকরণ না মনে হওয়ার ডাউটটা যেটা হয় সেটা কিসের জন্য দেখো, এখানে 30x² আছে প্লাস যে এক্সের যে এটা নেই বা মাইনাস এক্স এক্সের পদটা নেই, সেই জন্য ডাউটটা হতে পারে। কিন্তু দেখো এখানে বলেছে এ নট ইকুয়াল টু 0, এ বাস্তব সংখ্যা এটা এ নট ইকুয়াল টু 0 এবং এ বাস্তব সংখ্যা এটা তো হয়েছে সি ইকুয়াল টু কী আছে এখানে দেখো -1000 সি ইকুয়াল টু -1080, সি ইকুয়াল টু -1080, এটাও বাস্তব সংখ্যা, কোনো ডাউট নেই। এবার বি কোথায়, কিছু নেই, মানে আমরা ওখানে যদি এখানে কি লিখতে পারি 30x² প্লাস 0 -1080 তো লিখতে পারি, কারণ এখানে +0 করি আর কোনো কিছুর সঙ্গে +0 -0 করে কোনো রিলেশন। +0টাকে আমরা আলাদাভাবে লিখতে পারি কি 0 × x লিখতে পারি কি পারি না, কারণ 0 × x লেখা যায়, তাহলে এখানে কি 0 × x লিখতে পারি। তো বি এর সহগ হতে বি ইকুয়াল টু 0, এখানে কিন্তু বলেছে বি বাস্তব সংখ্যা হতে হবে, বি 0 হতে হবে, এর বি 0 হওয়া যাবে না এরকম কিছু বলেন। আর 0 অবশ্যই 0 অবভিয়াসলি বাস্তব সংখ্যা, 0 অবভিয়াসলি বাস্তব সংখ্যা, কারণ বি ইকুয়াল টু 0 বাস্তব সংখ্যা। তো সত্যটা প্রমাণ হয়েছে এ বি সি সবই বাস্তব সংখ্যা হয়েছে এবং এ নট ইকুয়াল টু 0। তো অতএব 30x² ইকুয়াল টু 1080 এটা একটা বাস্তব সংখ্যা। চলো এতটুকু বুঝে গেলে, এবং এরপরে আমরা এইটুকু মিটিয়ে দিলাম এতটুকু পর্যন্ত, আমরা সলভ করার চেষ্টা করি। এখানে মিডিল টার্ম ফ্যাক্টর কোনো মানে ডাইরেক্ট 30 কমন নিন, তাহলে x² মাইনাস 30 কমন নিলে আমি তো ডাইরেক্ট লিখে দিতে পারবো, কিন্তু তোমাদেরকে কীভাবে করবে দেখি। 30 আছে 3 × 0 = 90, 18 180, 3 6 আছে 180, তো 36, 30 কমন নিলে 36 হবে, ইকুয়াল টু 0। তো এটাকে যদি ওইদিকে পাঠিয়ে দিই, এদিকে গুণ আছে তাহলে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে, 0 থেকে ভাগ করো গুণ করো সবই একই ব্যাপার, কোনো ব্যাপার নেই। তো x² - 36 ইকুয়াল টু 0 হয়ে গেল। তো বা x² ইকুয়াল টু +36, প্লাস আলাদা করে লেখার দরকার নেই, বা x ইকুয়াল টু কি +-√36, এদিকে গেলে কি রুট হয়ে যায়, +- 6 স্কোয়ার 6 × 6 ইকুয়াল টু 36 হয়, তাহলে একটা 6 বার আসবে, 6 × 6 বা x ইকুয়াল টু +-6, মানে x ইকুয়াল টু +-6। x কিছু লেখা নেই এখানে, যে শ্রমিক সংখ্যা ছিল বা কতজন বাগান পরিষ্কার ছিল তাদের সংখ্যা, যে -6 জন বাগান পরিষ্কার করছিল এরকম হবে কি, এটা হতে পারে, তাহলে -6 ডাজ নট হতে পারে, মানে এটা হতে পারবে না আর কি। তাহলে কী হবে অ্যান্সার কী হবে +6, তাহলে কতজন বাগান পরিষ্কার করছিল 6 জন, এতটুকু বুঝতে পারলে বাস। তোমরা কী করবে এতটুকু লেখার পরে এখান থেকে লিখে দেবে, যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই জানাবে। তারপরে আমরা চলে যাবো প্রয়োগন। পজ করে গেলেও নোট করবে, পজ করে, বা আমি যখন বোঝাতে নোট করতে পারো, কিন্তু এমন না নোট করতে গিয়ে না বোঝা না হয়ে যায়, দরকার হলে পজ করবে নোট করবে, বা এই যে স্ক্রিনশট নেবে নিয়ে পরে নোট করতে পারো। আমি পরে নোট করার থেকে আমার মনে হয় সব থেকে যেটা বেটার, ক্লাস করতে করতে কিছুটা নোট করে যদি দাঁড়িয়ে যায় তখন পজ করবে নিয়ে নোট করে দেবে। দেখো তারপরে প্রয়োগন আসছে, আমি নিচের সমীকরণগুলিকে ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কিনা দেখি। অ্যাকচুয়ালি বলছে ওটা আকারে লেখা যায় কিনা দেখি, মানে নিচের সমীকরণগুলো কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা জিজ্ঞেস করছি, ইনডাইরেক্টলি ওটাই জিজ্ঞেস করছি তোমাদেরকে। তো চলো আমরা দেখি। তো এখানে একটা ফার্স্ট সমীকরণ দিয়েছি x + 1 × x + 3 - x × x + 2 = 15। এই প্রশ্নটা আমরা লিখে নিই, চলো প্রশ্নটা আমরা লিখে নিই।
হলো তোমার হয়ে গেছে হয়ে গেছে এক্স প্লাস ওয়ান ইকাল টু এক্স প্লাস থ্রি মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু ইকাল টু 15। এটা প্রশ্ন ফার্স্ট প্রশ্ন। চলো একের দাগ দিয়ে দিই, একের দাগ দিয়ে দিলাম। এটা ফার্স্ট প্রশ্ন। তো এই প্রশ্নটা কি যে এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা সেটা প্রমাণ করে, বা এটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো, যেখানে এ বি সি ইকাল টু বাস্তব সংখ্যা, এ নট ইকাল টু জিরো আকারে সাজা যায়, যেটা হচ্ছে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শর্ত হওয়ার শর্ত। চলো তো আমরা কী করবো কী আছে বা লিখলাম এই দুটোর গুণ করবো আমরা, এই দুটোর গুণ করবো। তাহলে আমরা কি প্রথমে এক্সের সঙ্গে এইটার একটা গুণ করবো, এক্সের সঙ্গে এইটার গুণ করবো। তো এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস 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 3 ইন্টু এক্স 3x হয়ে গেল। এটার সঙ্গে এটা একবার, এবার তাহলে এটার সঙ্গে এটা একের সঙ্গে 3 প্লাস 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 একের সঙ্গে এক্স আর গুণ করলে এক্স প্লাসে প্লাসে প্লাস একের সঙ্গে 3 গুণ করলে 3 হয়ে গেল। এইটুকু গুণ করা ছিল। আরবার বলে দিচ্ছি, এটার সঙ্গে এটা একবার, এটার সঙ্গে এটা একবার, এক্সের সঙ্গে প্লাসে প্লাস প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এক্সের সঙ্গে 3 গুণ করলে 3x প্লাসে প্লাসে, তারপরে এই দেখো ওয়ানের সঙ্গে এটা একবার গুণ করবে, ওয়ানের সঙ্গে 3 গুণ করবে, প্লাসে প্লাসে প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স প্লাসে প্লাসে প্লাস এক্সের সঙ্গে ওয়ানের সঙ্গে 3 গুণ করলে 3। এটা হয়ে গেল। এবার চলো মাইনাস এক্সের সঙ্গে একবার এটার গুণ করবো, একবার এটার গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাস এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাসে প্লাসে মাইনাস এক্স ইন্টু 2x ইকুয়াল টু 15। দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই দুটো কেটে যাবে, বা এই দুটোকে যোগ করলে কি প্লাস 1 মাইনাস 1 0, তাহলে এই দুটোকে যোগ করলে 0। তো এই দুটো আর কেটে দিলাম, বা এরকম করে কেটে দিতে পারো, বা ডাইরেক্ট পরে মনে যাবে না। তারপরে কি প্লাস 3x প্লাস এক্স, তাহলে কী হবে প্লাস 4x, প্লাসটা দেখার দরকার না আলাদা করে, 4x হয়ে গেল এখানে। আর এখানে মাইনাস 2x আছে, মাইনাস 2xটা লিখলাম, প্লাস 3, এখানে ওইদিকে প্লাস 15 আছে, এদিকে আসলে কী হবে মাইনাস 15 ইকুয়াল টু 0, প্লাস 4x মাইনাস 2x কী হবে, তারপর প্লাস 2x প্লাস 13 মাইনাস 15 কী হবে মাইনাস 12। বলছে এ এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে, এ এক্স স্কোয়ার। এবার এটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন সেটা স্যাটিসফাই করতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজালাম, যেখানে এ নট ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে। এটা হতে হবে। এবার ধরো এটা ফাইনাল সমীকরণ এসেছে, বা এটাকে আরও একটু ই করতে পারো, 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0 বাই এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা ফাইনাল সমীকরণ আসলো। কিন্তু যেখানে এবার যদি আমরা বলি, চলো এখানে দেখো এক্স স্কোয়ার জিনিসটাই নেই, তো দ্বিঘাত সমীকরণ হওয়ার প্রশ্ন আসছে না। কিন্তু আমি যেরকম আগেরটাতে 0 নিয়ে 0 ইন্টু এক্স করে দেখালাম, তো এখানে করে দেখাই। চলো ধরো না 0 প্লাস এক্স মাইনাস 6, এটা তো করতে পারি না, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। 0 ইন্টু এক্স স্কোয়ার 0, ওটা মানে কোনো ব্যাপার আসে না, কার সঙ্গে 0 যোগ করা বিয়োগ করা আমি আগে বললাম কিছু আছে। কিন্তু এবার দেখো এখানে তাহলে এই যে সমীকরণটা বানালাম, এটার মতো দেখতে এরকম বানালাম, তার জন্য এরকম বানালাম আর কি, এরকম করলাম যাতে দেখতে একই হয়, যাতে সুবিধা হতে পারে। তাহলে এখানে এক্স স্কোয়ার আগে 0 আছে, এখানে এক্স স্কোয়ার তো ইকুয়াল টু 0। এখানে বি এর জায়গায় কী আছে +1, সি এর জায়গায় কী আছে -6। দেখো এ নট ইকুয়াল টু 0 হতে হবে, এ ইকুয়াল টু 0 কোনো দিন হতে হবে, তাই এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারে। বাকি বি সি বাস্তব সংখ্যা, এও এ ইকুয়াল টু 0 তো বাস্তব সংখ্যা, বি ইকুয়াল টু +1 বাস্তব সংখ্যা, সি ইকুয়াল টু -6 বাস্তব সংখ্যা। এই পরের সত্যটা ফুলফিল আছে, কিন্তু এ নট ইকুয়াল টু 0, যে প্রথম সত্য এ নট ইকুয়াল টু 0 হতে হবে, এটাই নাই, তাহলে এটা হবে না, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো তোমরা এইটুকু নোট করলে এখানে লিখবে এ যেখানে এইরকম লিখবে, যেখানে লেখার পরে এ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু +1, সি ইকুয়াল টু -6, এতটুকু লিখলে অতএব ইকুয়াল টু 0, বাট এটা মানে কিন্তু এটি দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এ নট ইকুয়াল টু 0 হতে হবে, অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ না, বা এই শর্তকে ফলো করে না। এই যে বলেছে সমীকরণগুলোকে এই আকারে লেখা যায় কিনা বলে লিখে দিয়েছে। দেখো 1 নং সমীকরণটিকে আকার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 0 এই আকারের মতো নয়, বা এটাই লিখে দেবে ফাইনাল। এই সমীকরণটাকে 1 নং দাগ দিয়ে দেবে, কোনটা এক্স মাইনাস 6 ইকুয়াল টু এইটাকে 1 নং দিয়ে দেবে।
এক নম্বর এইটুকু পরেরটুকু আমি তোমাকে ব্যাস করার জন্য বোঝার জন্য বা এইখানে এইটাকে এক নম্বর সঙ্গে আমি দিয়ে দেবে, কিন্তু পরেরটুকু তুমি করতে পারো, করে দেখাতে পারো তোমার বোঝার জন্য, যাতে তুমি ভুল না করো। বাকি তোমাকে করতে হবে এরকম কোনো না, ওটা লিখে এক নম্বর সমীকরণটি এর আকার এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0 আকারে এর মধ্যে লেখা যায়। ঠিক আছে, তারপর 2 নম্বরে চলে যাই। চলো, রেড পেন নিয়ে যাতে করতে পারো। 2 নম্বরে কী দিচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 × 2 - x, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল টু 5 × 2x 2 - x। চলো, বা এক্স স্কোয়ার মাইনাস 3x যা আছে তাই লিখে দিলাম, 5 এটার সঙ্গে 5-এর সঙ্গে এটার গুণ করবো, 5-এর সঙ্গে এটার গুণ করবো, 5 × 2 10, 5 প্লাস মাইনাস মাইনাস 5 × x 5x হলো, বা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 10 ছিল, এইদিকে নিয়ে আসলে -10 মাইনাস 5x ছিল, এইদিকে নিয়ে আসলে প্লাস 5x ইকুয়াল টু 0। এটা হলো, তাহলে এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 প্লাস 5x, তাহলে এই এক্স স্কোয়ারের কোনো কিছু নেই, তাহলে এক্স স্কোয়ারকে যা ছিল সেরকম লিখে দিলাম, মাইনাস 3x প্লাস 5x মাইনাস 3টা x আর প্লাস 5টা x, তাহলে প্লাস 2x হবে, কারণ প্লাস 5x বড়ো, -10 ইকুয়াল টু 0। এতটুকু হলে বুঝতে পারলে তো, এতটুকু বুঝতে পারলে। তারপরে এবার দেখো এই সমীকরণ আর কিছু করার নেই। এবার দেখো আমাদের প্রশ্ন সেই একই, ওইটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একাল টু সি সাজাতে পেরেছি, যেখানে এ নট ইকাল টু 0 হতে হবে এবং এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে। তাহলে এবার চলো, যেখানে এ ইকাল টু কি, এ মানে কোনটা, এক্স স্কোয়ারের আগে আছে, এখানে যেখানে এটাকে 1 নং দাগ দিয়ে দেবে, 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এ ইকুয়াল টু 1, কারণ এক্স স্কোয়ারের আগে 1 আছে, বি ইকুয়াল টু +2, সি ইকুয়াল টু -10। তাহলে এবার দেখো এ নট ইকাল টু 0, এ ইকাল টু 1 অবভিয়াসলি 0 না, তাহলে এ নট ইকাল টু 0 এই সত্যটা ফিল আপ করেছে। এ বি সি বাস্তব সংখ্যা, এ 1 বাস্তব সংখ্যা, বি 2 বাস্তব সংখ্যা, সি ইকুয়াল টু -10 বাস্তব সংখ্যা, এটাও ফিল আপ করেছে। এবার অতএব লিখে, অতএব 1 নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। দেখো আরেকবার বলে দিচ্ছি, এটা যাতে লিখতে সুবিধা হয়। 1 নম্বর সমীকরণে এ ইকাল টু 1, বি ইকাল টু 2, সি ইকাল টু -10, এ ইকাল টু 1 মানে এ নট ইকাল টু 0 প্রুভ হয়ে গেল, এ বি সি এ 1 বি 2 সি -10 বাস্তব সংখ্যা হবে বেসিক। তো অতএব লিখে, অতএব 1 নম্বর সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু 0 আকারে সাজাতে পারি, যেখানে এ নট ইকাল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। হ্যাঁ, তোর বুঝতে পারলে। তারপরে চলো কী হয়, ঠিক আছে, 2 নম্বরটা হয়ে গেছে। তারপর 3 নম্বর প্রশ্নের দিকে যাবো আমরা। 3 নম্বর প্রশ্নের দিকে চলো যাই। 3 নম্বর পড়েছে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, যেখানে এক্স নট ইকাল টু 0, কারণ এক্স নট ইকাল টু 0 কিছু দেখো, এক্স ইকাল টু 0 যদি হয় 1/0 ইকাল টু ইনফাইনাইট বা অসঙ্গত হয়ে যায়, সেই জন্য আগে থেকে বলে দিচ্ছি এক্স 0 হতে পারে না। তো এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, x minus 1 plus 1/x equal to 6, x minus 1 plus 1/x equal to 6, যেখানে x not equal to 0 এটা বলে দিয়েছে। চলো এটা সলভ করি, বা x minus 1 plus সরি লসাগু করলাম, এদিকে এটা লসাগু করলাম, তো x হলো, তো এখানে কিছু না 1 আছে, কিছু না 1 আছে, x ইন্টু x ইন্টু x, এক্স স্কোয়ার মাইনাস x প্লাস 1
ইকুয়াল টু 6 এটা হবে, এটিও তো করতে জানো হ্যাঁ, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 1 তো হলো, বা এক্স স্কোয়ার যারা যেটা এই জিনিসটাকে যেভাবে সলভ করো নিজেদের মতো করতে পারো, কোনো ব্যাপার নেই। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটা এদিকে গেলে কী হবে 6x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 এটাকে এদিকে নিয়ে আসলে কী হবে মাইনাস 6x ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার যেটা আছে মাইনাস 6x তাহলে কী হবে মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো, এটা এক নং দিয়ে দিলাম, এক নং দাগ দিয়ে দিলাম। তো এবার এখানে বলি, চলো এখানে এ ইকুয়াল টু এক্স স্কোয়ারের আগে কী আছে প্লাস 1, তো এ প্লাস 1, বি ইকুয়াল টু মাইনাস 7, এক্সের আগে যেটা আছে সি ইকুয়াল টু প্লাস 1। দেখো সব থেকে এ নট ইকুয়াল টু 0 হবে, এ ইকুয়াল টু 1 অবভিয়াসলি 0 না, আর এ বি সি বাস্তব সংখ্যা হতে হবে, এ ইকুয়াল টু 1 বাস্তব সংখ্যা, বি ইকুয়াল টু -7 বাস্তব সংখ্যা, সি ইকুয়াল টু 1 বাস্তব সংখ্যা। তাহলে এ বি সি সবই বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0 এই স্যাটিসফাই হয়েছে। তাহলে কি বলতে পারি, এক নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, এবং যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা। চলুন দেখি, অতএব এক নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাতে পারি, এবং যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং ও এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা। এতটুকু লিখে দিলাম। তাহলে কি হলো, এটা কত নম্বর প্রশ্ন ছিল, এটা 2 নম্বর ছিল, 3 নম্বর ছিল, 3 নম্বরটা হয়ে গেল, এতদূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0 এসেছে, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইকুয়াল টু 0 এসেছে। তাহলে 3 নম্বরটা হয়ে গেল, এটা হয়নি, এটা হয়েছে, এটা হয়েছে। তা 4 নম্বরটা দেখবো, চলো। 4 নম্বরে কী এসেছে এক্স মাইনাস 2 তার স্কোয়ার। পরের পেজে এইখানে যে পরের পেজে দেখা যাচ্ছে, পরের পেজে 4, 5 এই দেখো এতদূর পর্যন্ত। তারপর আবার প্রয়োগ দিয়ে দিয়েছে। আমরা কিন্তু প্রয়োগ 1-এর 5টা কোশ্চেন আছে, সেটা সলভ করছি, তাই তো। প্রয়োগ 1-এর 5টা কোশ্চেন আছে, সেটা সলভ করছি। তো চলো 4 নম্বর কোশ্চেন, এক্স মাইনাস 2 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এক্স স্কোয়ার এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার इक्वल टू एक्स क्यूब माइनस 4x प्लस 4, एक्स क्यूब माइनस 4x प्लस 4। एक बताओ देखे ना, एक्स माइनस 2 होल स्क्वायर एक्स क्यूब माइनस 4x प्लस 4 এটা হয়ে গেল। চলো এটাকে দেখি, এটা কি লিখতে পারবো কি মনে হয়, চলো কত দেখ সলভ করি। কি এটা a মাইনাস b তার হোল স্কয়ার, কি a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা যদি তোমরা কেউ বারবার ভুলে যাও, মনে থাকছে না, a প্লাস বি তার হোল স্কয়ারে কী করে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a মাইনাস বি তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab সরি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কী করে হচ্ছে। এই জিনিস এই ফর্মুলাগুলো যদি বারবার তুমি ভুলে যাও, তাহলে তুমি আমাকে কমেন্ট করতে পারো এটা কীভাবে তুমি মনে রাখবে, বা কীভাবে করলে এটা তুমি মনে রাখতে পারবে আর ভুলবে না, সেটা আমি বলে দেবো। যদি তোমাদের দরকার হয় তবে তোমরা একটু কমেন্ট করবে। চলো তাহলে এক্স মাইনাস 2 সরি ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, a মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। চলো এখানে এটা সাথে এ এখানে এ জায়গায় কী আছে এক্স আছে, তো a ইকুয়াল টু এক্স, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু a কে এক্স, বি কে বি হচ্ছে 2 বি সরি 2 প্লাস বি স্কয়ার 2 এর স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার
মাইনাস 4x প্লাস 4 x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 x কিউব আছে, এটা x কিউব x কিউব x কিউব এটা ভালো বলে দিয়েছিল, x কিউব ছিল, সরি x কিউব হয়ে গেল, বা সবগুলোকে এই দিনে চলে আসে, বা এইগুলোকে এই সমস্ত জিনিসগুলো ওই দিনে যে কোনো একটা করো। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 হলো, এটাকে নিয়ে আসলে মাইনাস এক্স কিউব, মাইনাস 4x নিয়ে আসলে প্লাস 4x, প্লাস 4 নিয়ে আসলে মাইনাস 4 হয়ে গেল। এক্স স্কোয়ার যেটা আছে সেটা থেকেই গেল, মাইনাস এক্স কিউব হয়ে গেল, মাইনাস 4x প্লাস 4x কেটে গেল, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল 0। প্রথমে তো দেখো দ্বিঘাত সমীকরণের জন্য সর্বোচ্চ ঘাত চলকে এক্সের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে, কিন্তু এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 3 হয়ে গেছে, তো এটা একটা ত্রিঘাত সমীকরণ। তার জন্য এটা তো দ্বিঘাত সমীকরণ না, এটা বলে দিলাম। এবার সত্যটা কিছুটা ফর্মালিটি মেনটেন করে চলো, যে এখানে দেখো এই এক্স কিউব চলে আসছে, তাহলে কোনো কথা হবে না, ডাইরেক্ট লিখে দেবো, আর কিছু না। ওই 1 নং সমীকরণটিকে a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0, a নট ইকাল টু 0 এবং a কমা b কমা c ইকাল টু বাস্তব সংখ্যা আকারে সাজাতে পারবো না। একটু নোট করবে, এগুলো কত নম্বর ছিল, এটা 4 নম্বর প্রশ্ন ছিল, এগুলো নোট করবে, কিন্তু অবশ্যই নোট করবে, নাহলে পরে ভুলে যাবে। চলো যাই প্রশ্নতে আবার যাই ফিরে, সরি 2 নম্বর দেখো, তাহলে আমাদের কত 4 নম্বরটা হয়ে গেল। দেখো প্রথমেরটা 1 আর সাজানো যায়নি, 2 3 সাজানো গিয়েছিল, কিন্তু এইটাও আবার সাজানো যায়নি, 1 আর 4 সাজানো যায়নি, তাই তো। এখানে দেখো বই 3 নম্বর পেজটা 4 নম্বর এক্স মাইনাস এক্স দেখো আমাদের এসেছিলো, ওটা এসেছে, সাজানো যায়নি, তো 5 নম্বরটা করে দিই চলো। আর একটু এই 5 নম্বরটাই লাস্ট প্রশ্ন, তারপরে আজকের জন্য এখানে সমাপ্ত করে দেবো। আমরা পরের দিন প্রয়োগ 2 প্রয়োগ 3 কোর্সে দেখি, এগুলো পরের দিন করব। চলো তাহলে প্রয়োগ 5 আজকে ফার্স্ট ক্লাস একটু লেন্থি হয়ে গেল। x মাইনাস 3 তার হোল কিউব ইকাল টু 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, x মাইনাস 3 তার হোল কিউব, এখানে লিখতে হবে x মাইনাস 3 তার হোল কিউব ইকাল টু 2x x minus 3 তার হোল কিউব ইকুয়াল টু 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এখানে কি লিখবো, a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা, আমি এখানে একটু উপরে এখানে লিখে দিচ্ছি, a মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। চলো এটা তোমরা যদি এটা তোমাদেরকে সার্চ করে দিচ্ছি, যারা এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা লিখতে পারি, এটা ফর্মুলাটা কীভাবে ডেরা হচ্ছে দেখো, এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওই এটাকে ভেঙে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটার সঙ্গে এটার, তাহলে কী হবে এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার
এটার সঙ্গে এটা মাইনাস এ স্কোয়ার বি মাইনাস প্লাস 3 প্লাস 2 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, দেখো এ কিউব মাইনাস 3 এটা যোগ করলে মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস এটা যোগ করলে প্লাস 3 এ স্কোয়ার বি এ 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তোমরা এইটুকু মনে রাখো তাহলে যথেষ্ট। আমি এটা কী করে করতে পারো সহজে সেটা দেখিয়ে দিলাম, বাকি পরে ক্যালকুলেশন করে নিজে দেখে নিতে পারো যে এটা হচ্ছে কি না হয় না, অবশ্যই হবে, চাপ নেই তো এটা করে দেখতে পারো। চলো আমরা ফর্মুলা অনুযায়ী লিখি এক্স মাইনাস 3, এখানে এ কী আছে এক্স এইকাল এক্স, তাহলে এক্স কিউব লিখবো, এক্স কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 ইন্টু এ স্কোয়ার, এ কে এক্স স্কোয়ার ইন্টু বি কে আছে 3 আছে, 3 লিখলাম ঠিক আছে, প্লাস 3 এ বি স্কোয়ার, এ কে এক্স বি স্কোয়ার কে 3 এর স্কোয়ার প্লাস 3 এ বি, ওটা হয়ে গেলো, তার মাইনাস বি কিউব, বি কে 3 তার কিউব হয়ে গেল। পরে কি আছে, পরে 2x এখানে এক্স স্কোয়ার আছে, 2x ইন্টু এক্স স্কোয়ার কী হবে 2x কিউব মাইনাস প্লাস মাইনাস 2x হয়ে গেল, বা এক্স কিউব 3 মাইনাস 9x স্কোয়ার 3 স্কোয়ার 9 3 27 এক্স মাইনাস 3 3 9 3 27 2x কিউব প্লাস 2x কিউব এদিকে নিয়ে আসলে মাইনাস 2x কিউব প্লাস 2x কে এদিকে নিয়ে আসলে প্লাস 2x, বা দেখো মাইনাস 2x কিউব প্লাস x কিউব, তাহলে কী হবে মাইনাস x কিউব মাইনাস 9x স্কোয়ার থেকে গেল ওটাই যেটা ছিল, প্লাস 27x প্লাস 2x, তাহলে কী হবে 29x প্লাস 29x আর মাইনাস 27 থেকে গেল। তো ভয়ঙ্কর ইকুয়েশন, দেখো এখানে এক্স কিউব আবার আগের মতো এক্স কিউব চলে এসেছে, তাহলে এটা কি এক্স যে চল তার সর্বোচ্চ ঘাত কিউব চলে এসেছে, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতে পারে না, তাহলে আবার লিখবো এখানে 1 নম্বর দিয়ে দেবো, বাকিগুলোর মতো আগে যেটা লিখেছিলাম 1 নং সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ 0 এ কমা এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি ইকুয়াল টু বাস্তব সংখ্যা আকারে সাজাতে পারবো না। তো চলো আজকে যেটা ছিল 2 নম্বর পেজে, এটা হ্যাঁ 2 নম্বর পেজ, তো 2 নম্বর পেজে যেটা এটা করলাম, এটা হলো না, ফার্স্ট কোশ্চেনটা হলো না, আকার সাজাতে পারলাম না, এই দুটো সাজাতে পারলাম আর পরের দুটো সাজাতে পারলাম না। তো এতটুকুই আজকে যেটা প্রয়োগ নম্বর 1 পর্যন্ত কমপ্লিট করে দিলাম। মানে কতদূর হচ্ছে দেখো, এই তোমাদের বইয়ের এতদূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তোমাদের মধ্যে শুধু 1 ঘন্টা ধরে 2 পেজ পড়লাম, এই 2 পেজ হলেও তোমরা করেছো টোটাল 5 আর 3 5, এখানে 5টা প্রশ্ন করেছো আর এদিকে 8টা প্রশ্ন করেছো, এটা হবো 8টা প্রশ্ন করেছো, 1 ঘন্টা ধরে 8টা প্রশ্ন পড়েছো এবং আরও দুটো কি বাস্তব সংখ্যা এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি এটা জেনেছো। তো এটা অনেকটাই বেশি। আজকে 1 ঘন্টার মধ্যে এমনিতে আমি তোমাদের আজকে লেকচারটা একটু বেশি নিয়ে নিয়েছি, এরপর চেষ্টা করবো। তো থ্যাংক ইউ লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটা, এবং কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যেটুকু বুঝতে অসুবিধা যে কোন পার্টটুকু আমি পরের ভিডিওতে সেগুলোকে বোঝানোর চেষ্টা করব। এবং যে কোনো কিছু প্রশ্ন জানার থাকলে, কোনো কিছু ডাউট থাকলে, বা ওই যে আগে বললাম যে এ মাইনাস বি তার হোল কিউবের ফর্মুলাগুলো কীভাবে হচ্ছে, তারপর এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, এগুলো কীভাবে মনে রাখবো, কীভাবে করলে মনে রাখতে পারবো, সেগুলো যদি জানার ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্ট করে জানতে পারো। ওইগুলোর জন্য আমি আলাদা করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো, যাদের দরকার হবে তারা দেখে নিতে পারো একবার খুব সহজ পদ্ধতিতে কীভাবে এগুলো মনে রাখতে পারো। তো ঠিক আছে, আজকের জন্য এখানে সমাপ্ত করছি, আজকের জন্য পজ করছি। থ্যাংক ইউ।